আল্লাহ পাক দান করুন। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের প্রিয় মানুষটি আমাদের সামনে হাজির হয়েছেন। আমরা তেনার সুবিধার জন্য শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা তাকে দাঁড়িয়ে অত্যন্তরা করেছি। এখন সুন্দরভাবে তার করে বসে পড়বো ইনশাআল্লাহ। মেহমান কথা বলার আগে এই পরিবেশটা সুন্দর করে বসে পড়ি ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বসে পড়ি। আমরা স্টেজে ভেঙে নেমে যাই। আমরা স্টেজে নেমে যাই। ওই যে সোনামণি, একটু ডানে যাও, বক্সের সামনে ডানে যাও, ডানে যাও। না, সরে গেছে, পারফেক্ট, নাও ইট ইজ পারফেক্ট। এবার সব ঠিকঠাক আছে। আর কেউ মেহেরবানি করে কোনো সাউন্ড করবেন না, কোনো আওয়াজ চাই না। মহিলাদের আচ্ছা আচ্ছা, এখনো আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, কথা হচ্ছে আমার পাবনার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের যে জোয়ার দেখতে পাচ্ছি, ভালো না থেকে যাব কোথায়? একবার সবাই ডানে বামে নিজেরাই একবার অবজার্ভ করেন। ট্রাই টু অবজার্ভ দিস প্রোগ্রাম। দেখেন, অবজার্ভ করলেই বুঝবেন যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, আমার বিশ্বাস যদি আমার চোখের দেখা ভুল না হয় 95% আপ আজকের মাহফিলে যুবক ভাইরা এসেছে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই। আজকে এই পাবনার মাহফিল তাই প্রমাণ করছে যুবক ভাইরা। আমি কলিজার টুকরা যুবকদের জন্য দিল থেকে দোয়া করে দেই, আল্লাহ তাআলা প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সৈনিক হিসেবে কবুল করে নিক। সকলেই পড়ুন আমিন। ফ্যানটা লাগবে না, ফ্যানটা অফ রাখেন, সমস্যা নেই। ফ্যানটা অন রাখলে একটা শব্দ হবে, যুবকদের, আমার মুরব্বীদের, মায়েদের, বোনদের কথা বুঝতে সমস্যা হতে পারে। আমরা 1 ঘন্টা কষ্ট করতে রাজি আছি, বাট যুবকদের কষ্ট সহ্য করতে আমরা কেউ রাজি নই। আপনারা সবাই শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে। পড়েন সবাই আমিন। আমি সবাইকে ঠান্ডা মাথায় 2-1টি কথা বলছি, একটু দিল থেকে শুনবেন। আমি আসিফ এই ফিল্ডে খুব বেশি দিন আছি তা না, কয়েক বছর দেখে আমি এই ফিল্ডে কাজ করছি। আমি খুব খেয়াল করে দেখেছি, বড় মাহফিলগুলো খুব বেশি একটা সফলতা পায় না। আমার কথা মাইন্ড করবেন না প্লিজ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ভুল দিকে নেবেন না, আমার কথা বোঝার ট্রাই করেন। মাহফিল যখন বেশি হয়, গ্যাদারিং বেশি হয়, অমুকে সেলফি তুলবে, অমুকে হাত মিলাবে, অমুকে ক্যামেরা, অনেক লোক, এই সেই, শেষে গিয়ে একটা কনস্ট্রাকটিভলি কোনো লেকচার রিপ্রেজেন্ট করা যায় না, ফলে মানুষ খালি হাতে বাসায় ফিরে যায়। তো আমাদের চিন্তাধারা এমন হওয়া দরকার যে মাহফিল চাই ছোট হোক কিংবা বড় হোক, দ্যাটস নট মোস্ট ইম্পর্টেন্ট। হুজুর কি বললেন আমরা বুঝলাম কিনা এবং আমাদের জীবনে আমরা সেটা অ্যাপ্লাই করলাম কিনা, আমল করলাম কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলে? সো প্লিজ ফার্স্ট অফ অল চেঞ্জ ইয়োর ইন্টেনশন। নিয়তকে চেঞ্জ করেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল হবে বেসড অন ইয়োর ইন্টেনশন। নিয়ত ভালো হলে ফলাফল ভালো হবে, নিয়ত খারাপ হলে ফলাফল খারাপ হবে। এজন্য আমি বলতে চাই, যদি ভালো ফলাফল পেতে চান নিয়ত চেঞ্জ করেন। আসিফ হুজুর এসেছে, আসিফ হুজুর অনেক ভিউ, অনেক ফেমাস, দেখতে সুন্দর, এই সমস্ত চিন্তা বাদ দেন। চেহারা সুন্দর হলেই আমল সুন্দর হয় না, চেহারা সুন্দর হলে চরিত্র সুন্দর হয় না। ঠিক আছে কিনা বলেন? এখানে আমরা চেহারা দেখতে কেউ আসি নাই, আমরা জীবন পরিবর্তন করার জন্য এসেছি। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত ইখলাসের সঙ্গে বসে থাকার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আর বামে অনেক যুবক, ডানে অনেক যুবক, সামনে অনেক যুবক।
আমার ওয়াজের মাঝে কেউ কোনো ক্রাউড করবেন না, কোনো সাউন্ড করবেন না। আমার কথা ছাড়া আমি কোনো বাড়তি কোনো সাউন্ড চাই না। আমি চাই আজকের মাহফিলটা এখানেই শেষ হবে না, এটা আগামীকাল পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে। চাই কি চাই না? পরিবেশটা সুন্দর চাই সকলের থেকে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আমি ভূমিকায় আমি আমার মাতৃভূমিকে নিয়ে কিছু বলতে চাই, অ্যান্ড দেন আমি আমার মূল আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যেতে চাই। আর একটা কথা বলতে চাই, 12টা পর্যন্ত ওয়াজ হবে, এর বাইরে আমি ওয়াজ করব না। এটা আমার সিস্টেম, এটা আমার নিয়ম। 10টা 45-এ এসেছি, 12টায় শেষ হবে। হয়তো 12টা 10 বা 15 অন অ্যান অ্যাভারেজ বাঁচতে পারে, সর্বমোট 1.5 ঘন্টা সব মিলিয়ে হতে পারে। যদি ওয়াজের মাঝে কেউ উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিতে হবে, তো খুলে যেন না যায়। নরমালি টান দিবেন যেন কেউ উঠে যেতে না পারে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই, আমাদের দেশের নাম কি? আপনারা কাপুরুষের মতো বললেন কেন? সবাই বলেন, আমাদের দেশের নাম কি? বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? এই দেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের মানুষ কলিজার থেকে ইসলামকে ভালোবাসে। তার একটা বিশাল বড় প্রমাণ হয়ে গিয়েছে কালকে কক্সবাজারের পেকুয়ার মাটিতে আজহারির মাহফিলে। যুবক ভাই, আপনি আমার কথায় মাইন্ড নিবেন না, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই দেশে আজহারির মাহফিলের যেই পরিমাণ লোক হয়েছে এবং আগামীতে হবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে লিখতে পারবো, কোনো রাজনৈতিক সভায় টাকা খরচ করে এই পরিমাণ লোক হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। ইভেন আপনি একটু খেয়াল করেন, যারা গ্ল্যামার নিয়ে কাজ করে, আবারও বলছি, আমার কথা বুঝতে হলে আপনাকে ব্রেন দিয়ে নয়, দিল থেকে শুনতে হবে। যারা গ্ল্যামার নিয়ে কাজ করে, যেমন মনে করেন তাদের লাইফস্টাইল খুবই ডিফারেন্ট, ড্রেস অলওয়েজ কোয়ালিফাইড, এক জামা 2 বার পরে না, মুভি করে, সিঙ্গার, নায়ক, গায়ক, প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনি খুব খেয়াল করেন, এই দেশে যত নায়ক আছে, যত গায়ক আছে, যত খেলোয়াড় আছে, সবাইকে এক মাঠে নিয়ে আসবেন, আর আমাদের কলিজার টুকরা আজহারিকে আপনারা আর এক মাঠে নিয়ে আসবেন। আমি আসিফ উইথ 100% গ্যারান্টি দিয়ে, এফোর্ট দিয়ে বলতে পারি, ওখানে থাকবে 100 সেলিব্রিটি, আর আজহারি থাকবে আর এক মাঠে। ওদের চাইতে 95% লোক আজহারির মাহফিলে বেশি হবে। অতএব এটাই প্রমাণ স্পষ্ট ভাষায়, ইসলামের মতো সুন্দর ধর্ম, কোরআনের মতো আর কোনো কিতাব পৃথিবীতে তো আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? আমাদের এই দেশের মানুষ যেমন কোরআনকে ভালোবাসে, ঠিক তেমন ভাবে আমাদের আবেগ একটু বেশি, বিবেক আমাদের কম। যে কোনো কাজ করতে গেলে আমাদের আবেগ কাজ করে না, মানে আবেগ কাজ করে বেশি, বিবেক কাজ করে কম। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো? আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশ ভারত, আসলে এদেরকে প্রতিবেশী বলতো আজকে আমার লজ্জা লাগছে। যুবক ভাইরা, প্রতিবেশী যখন শত্রু হয়ে যায় তখন তার আর বন্ধু থাকতে পারে না। ঠিক কিনা? আমরা বলতে চাই, আমরা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা চাই না, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা অশান্তি চাই না, আমরা সবাই শান্তি দেখতে চাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ভারত আমাদের দেশকে নিয়ে খুব মিথ্যাচার করছে, এবং ভারতের সাংবাদিক আছে দেখবেন, বাংলাদেশ আর থাকবে না। পাবনার ভাইয়ারা, এটাকে দেখলে আমার গুলিস্তানের হকার মনে হয়। আমার মনে হয় এটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে পাবনার ভাইয়ারা। আমরা মুসলমান ঘরের সন্তান, তাই আমরা চুপচাপ থাকি, না হলে এই সমস্ত মেন্টালদেরকে আমাদের সাইজ করতে 5 মিনিটও সময় লাগে না। যদি আমাদের কাছে অনুমতি আসে সাইজ করতে হবে, এই সমস্ত পাগলদেরকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাতে আমাদের 5 মিনিট সময় লাগবে না। ঠিক না? আমরা মারামারি চাই না, তবে হ্যাঁ, যুদ্ধ একদিন হবে, এটার নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ। আল্লাহর হাবিব বলেছেন, এই যুদ্ধ যখন বাঁধবে, হাজার হাজার মুসলমান নওজোয়ানরা মাথায় কাফনের কাপড় বেঁধে
আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ভারতকে আমি রেড অ্যালার্ট দিতে চাই আজকের এই পাবনার মাহফিল থেকে, আমাদের সাথে তোমরা খেলতে এসো না। আমরা যেমন নরম হতে পারি, আমরা তেমন গরম হতে পারি পাবনার ভাইরা। পানিকে ঠান্ডা দেখে কেউ যদি ভাবে there is no power of water, he is absolutely wrong। যদি কেউ দেখে পানি ঠান্ডা, স্থির কোনো স্রোত নাই, সে ভুল ভাবছে। পানি ঠান্ডা যেমন থাকে, পানির স্রোত গর্জন তর্জন যখন শুরু হয়ে যায়, একটা সমুদ্রের পানি মাথা সমান পাহাড় সমান বিশাল আকাশ সমান পাহাড়কেও ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেব অনেক ভদ্র মানুষ, তাই ভারতরা একটু বেশি বাড়াবাড়ি করছে। আমি ভারতদেরকে বলতে চাই স্পষ্ট ভাষায়, যদি তোমরা তোমাদের বউকে আবার আমাদের দেশের ক্ষমতার চেয়ারে বসাতে চাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে পাবনার ভাই। এত সহজ নয়। তিনি বলছেন যে চট করেই ঢুকে যাবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই না পাবনার ভাইরা? তারা আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নির্বিচারে হত্যা করেছে পাবনার ভাইরা। মিজানুর রহমান আনসারী যখন কঠিন ফ্লোতে দাওয়াতের কাজ করছিল, তাকে চাপ দিয়ে দেশ ত্যাগ করতে তারাই বাধ্য করেছে পাবনার ভাইরা। অতএব স্পষ্ট ভাষায় আজকে পাবনার জমিনে বলতে চাই, আগামীতে নির্বাচন হবে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে আমাদের প্রধানমন্ত্রীত্বের চেহারা আমরা কোন নারীর ক্ষমতা দেখতে চাই না। তবে শুধু যে নারী চাই না পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা মোটেও এরকম নয়, বুঝে শুনবেন। আমি চাই আগামীতে নির্বাচন হবে, এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশ নির্বাচিত হবেন, হি শুড বি মেল, তাকে পুরুষ হতে হবে। পাশাপাশি সেই পুরুষ কেমন যোগ্যতা সম্পূর্ণ পুরুষ হতে হবে, যেই পুরুষ একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে পাবনার ভাইরা। এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই দেখতে চাই কি চাই না? এটাকে মাইনাস করে কেউ যদি স্বৈরাচারকে বসাবার পায়, তারা